আসসালামু আলাইকুম। মুরগি ঠোকরাঠুকরি কেন করে এবং মুরগির ঠোকরাঠুকরি থেকে দ্রুত সমাধান, অর্থাৎ মুরগি ঠোকরাঠুকরি করতে আপনার একটা মুরগি আরেকটা মুরগির পাছার অর্থাৎ সব কিছু রক্ত পর্যন্ত বের করে হালায়। এই রক্ত বের করে মুরগির অবস্থা খুব খারাপ করে দেয়, অনেক সময় মুরগি মারা যায়। এ থেকে দ্রুত সমাধানের উপায় আপনাদের আমি জানাবো আজকে, খুব সহজে এবং খুব দ্রুত। যাদের মুরগির ঠোঁট কাটার মেশিন নাই তারাও খুব সহজে সমাধান পাবেন আমার আজকের ভিডিওটি। এই জন্য নতুন পুরাতন সকল খামারিদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। মাত্র আমি মনে করি 50 টাকায় আপনার এই ঠোকরাঠুকরির সমাধান হয়ে যাবে। 50 টাকা খরচ করলেই এই ঠোকরাঠুকরির সমাধানের জন্য আমি বাস্তব অভিজ্ঞতা, আমার এই যে মুরগিগুলো দেখছেন ফার্মি মুরগি, আমি এই মুরগিগুলো ঠোঁট কেটেছি আমার নিজে। এই মুরগিটা মূলত একটা ক্যালসিয়ামের অভাবে প্রথমে ঠোকরাঠুকিটা শুরু করে। ক্যালসিয়ামটা যখন ওদের একটা দেখা দেয় এক ধরনের, সেই ক্যালসিয়ামটার অভাব হলে ঠোঁটটাও যখন লম্বা হয়ে যায়, অর্থাৎ ঠোঁট যদি ছোট থেকে বড় হওয়ার পরে একবারও না কাটেন, সেক্ষেত্রে উপরের অংশটা একটু বেশি বৃদ্ধি পায়। আমাদের হাতের যেমন আঙ্গুলের বেশি হয়, সেরকম আমরা যেমন নিয়মিত কাটতে হয়, কিন্তু মুরগির নিয়মিত না কাটলে চলবে। আপনাকে প্রথমবার অবশ্যই কাটতে হবে যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে। তখন আপনি হয়তো যাদের অল্প মুরগি আছে 100-200 পিস 50 পিস, তারা হয়তো ভাববেন একটা ঠোঁট কাটা মেশিনের দাম 3000 টাকা। তো আমি 3000 টাকা কীভাবে পাবো, আর 3000 টাকা কোন ক্যালসিয়ামের কারণে ঠোকরাঠুকরি করে সেটাও আপনাদের বলি। এটা মুরগির একটা জেনেটিক সমস্যা, তাই এখান থেকে একবার যদি ওরা ঠোকরাঠুকরি শুরু করে, তাহলে আরেকটি মুরগির রক্ত বের করে, যে সেই রক্ত যদি ফোটা অর্থাৎ এই স্বাদটা পায়, তখন তারা আরও বেশি ঠোকরাঠুকরি শুরু করে মুরগির অবস্থা খারাপ করে দেয়। তখন নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে খাওয়াবে, সেক্ষেত্রে আপনার মুরগি মরে যাবে। তাই এর থেকে উপায় হচ্ছে সবচেয়ে, ঠোঁট কাটার মেশিন না নেওয়ার পরও আপনারা অনেকেই ছ্যাঁকাও দেয়। সেই কাটার আগে আপনাকে সহজ সমাধান দিচ্ছি। বাজার থেকে যাদের অল্প মুরগি, তারা একটা 40 থেকে 50 টাকা দিয়ে নেইল কাটার, যেটা বলি আমরা, নেইল কাটার আমরা যে নিজের জন্য ব্যবহার করি, সেটা সুন্দর দেখে একটা নেবেন, যেন একটা ধারটা ভালো থাকে। সেটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনার মুরগি ধরে উপরের, অর্থাৎ ঠোঁটের উপরের অংশটা একটু বেশি করে কাটবেন, আর মুখের ভিতরে মুরগির হাত একটা আঙ্গুল দেবেন, যাতে জিহ্বাটা সাবধান রাখবেন, জিহ্বাটা যেন কেটে না যায়। সেক্ষেত্রে জিহ্বার নিচের অংশটা অল্প একটু কাটবেন। রক্ত হালকা বের হবে যদি বেশি কাটেন, সেক্ষেত্রে আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনাকে সাবধানে ঠোঁট কাটতে হবে, উপরের অংশ একটু বেশি, নিচের অংশ একটু কম। অর্থাৎ আমরা যেমন নেইল কাটার দিয়ে নেইল কাটারে যেভাবে বুঝতে হবে যে কতটুকু আঙ্গুলের কাটা যাবে নেইল কাটার দিয়ে, সেরকম মুরগির ঠোঁটটা তো বোঝা যায় যে কতটুকু কাটতে হবে। তারপরে আপনি মুরগিকে অবশ্যই ফার্স্ট বেড, জ্বরের ব্যথার জন্য ঔষধটা খাওয়াবেন, কারণ রক্ত পড়ে যাওয়ার, ঠোঁট বেশি কাটলে সব কিছু ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে মুরগি, এবং এই ঠোকরাঠুকরির থেকে আপনারা একদম দ্রুত সমাধান পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার 50 টাকা খরচ করলেই এনাফ আমি মনে করি। আর এক্ষেত্রে আপনার একটা 3000 টাকার ঠোঁট কাটার মেশিন কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি এটা করতে পারেন, তাহলে আপনার সহজে সমাধানটা হয়ে গেল, এবং মুরগি ঠোঁট কাটার পর আর ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিচ্ছি মুরগি ঠোকরাঠুকরি করবে না। সেক্ষেত্রে আপনি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ তথ্যটি ব্যবহার করার এবং পরবর্তী